আমরা তামিলনাড়ু 18,000-19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। আসসালামু আলাইকুম। উনি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন, 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন না, আর আমার হিন্দু ভাই বোনের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000-19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। সংসার চলবে? আপনার ওই চোর নেতাগুলো দিন, যারা চোর আছে, তৃণমূলী যারা চোর, আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না, আমরা খুব ভালো আছি। বুঝেছেন দিদিমণি? একটু অবাক হচ্ছ তোমরা, তাই তো? হ্যাঁ, আমিও কিন্তু একটু অবাক হচ্ছি। মানে এটা হাস্যকর হলেও কিন্তু সত্য। অনেকেই ভাবে এরা তো দুধেল গাই। কি এরা? দুধেল গাই। ইয়েস, মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সবাই তো আর অশিক্ষিত গণ্ড মূর্খ না। কিছু কিছু নওশাদ সিদ্দিকীর মতন শিক্ষিত আছে, ঠিক আছে, যারা একটু বোঝে, একটু শিক্ষা আছে তাদের মধ্যে। আর যারা অশিক্ষিত গণ্ড মূর্খ তারা তো আর কি বলবো, তারা কারোর মতো উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। দেখো, এই লোকটা কাজ করে, নর্মাল কাজ করে, তাও শিক্ষা কিন্তু এর মধ্যে আছে, বোঝা যাচ্ছে ভিডিওটা দেখে। শিক্ষা যে এর মধ্যে আছে সেটা বোঝা যাচ্ছে। কেন বললাম কথাটা? উনি একটা নর্মাল একটা দিনমজুর হয়ে উনি বুঝে গেল ব্যাপারটা। কিন্তু যারা এখনও আছে, এরা যে পড়াশুনো করলেই না কিছু কিছু সময় শিক্ষিত হওয়া যায় না। পড়াশুনো করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে না ভাই একটু আউট নলেজও লাগে। সারা জীবন বই নিয়ে বসে থাকলাম, ওই শিক্ষিত না রিয়েলি কোনো দাম নেই। যেমন বইয়ের পড়ার শিক্ষা দরকার আছে, তেমন ঠিক আউট নলেজটাও অতটাই জরুরি দরকার আছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেই সম্প্রদায়কে কোনো পার্টি তাদের ভোট ব্যাংক হিসাবে ইউজ করে, আজকে দিনমজুর খেটে খাওয়া একজন লোক, তিনিও বুঝে গেছে যে ভোটের পরে আপনি হিন্দু ভাই, আমাদের মুসলিম ভাই, আমরা সংখ্যালঘু, আপনি শুধু আমাদের ভোটে ইউজ করেন। এটা ভাবা যায় বন্ধুরা? হ্যাঁ, এরাও বুঝে গেছে যে সংখ্যালঘু, আপনারা শুধু আমাদের ভোটে ইউজ করেন। তো অনেকে ভাবছে যে এটাও কি সত্যি একজন মুসলিম ভাই মমতাকে দুর্নাম করছে? আমি জানি অনেকের কাছে হয়তো একটু মিরাক্কেল লাগবে, কারণ এইরকমটা তো এই রাজ্যে হওয়ার কথা না। কারণ দেখো, তারা এই সংখ্যালঘুকে তারা একটু বেশি সাপোর্ট করে, বেশি ভালোবাসে। এটা আমার কথা না, এটা মানুষই বলে, মানুষের কথা। তো তারপরে দেখা যাচ্ছে যে এই রাজ্যে দাঁড়িয়ে সংখ্যালঘুরাই মমতা ব্যানার্জিকে ছুটছে তীর। এটা ভাবা যায় বন্ধুরা? আর তারপরে সামনে এত বড় একটা ভোটের, সেই ভোটের জন্য যদি এরা এরকম বিগড়ে বসে, তাহলে এই রাজ্যের শাসক দলের অবস্থা কী হবে তোমরা একটু কমেন্টে লিখো। আর হ্যাঁ, তারপরে হলো আরেকটা কথা, সেটা হলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর যদি তোমরা কেউ পরিযায়ী শ্রমিক, যেমন বাইরে থেকে থাকো, ইন্ডিয়ার বাইরে হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কে কোথায় বসে কাজ করো আর তোমরা ওইখানে বসে কত টাকা বেতন পাও, সেটাও কিন্তু কমেন্টে লেখো। কারণ তোমাদের ওই কমেন্ট কিন্তু হাজার হাজার মানুষ এসে দেখে। কেউ ভিডিও না করুক, কমেন্ট করুক না করুক, লাইক না করুক, কিন্তু কমেন্টটা সবাই দেখে। এই ভিডিওর প্রতি মানুষের কী রায়, তাই তোমরা কিন্তু অবশ্যই যে তোমাদের ওইখানে কি কাজ করো আর তোমরা ওখানে কীরকম স্যালারি পাও, মানে তোমরা কি বাংলার থেকে কি ওখানে ঠিকঠাক আছো নাকি ওখানে বাংলার থেকেও বেশি কষ্টে আছো, তো সেইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা ওইখানে কীরকম অবস্থা আছো। মানে এরকম হতে পারে না যে এখানে যখন কাজ করতেছি তখনই ভালো ছিলে, নাকি ওখানে গিয়ে এখন বেটার, এখন ভালো আছো, অনেকটা ডেভেলপ হয়েছে লাইফে। তো এটাই তোমরা একটু কমেন্টে জানিও। সেটা হিন্দু মুসলিম বড় কথা না ভাই, সবাই জানাতে পারো। যেহেতু আমাদের রাজ্যে তো শুধু হিন্দুরাই থাকে না, আমাদের রাজ্যে শুধু মুসলিমরাও থাকে না, আমাদের রাজ্যে উভয় হিন্দু মুসলিম দুজনেই থাকে। তো সেইভাবে দাঁড়িয়ে তোমরা যেখানেই থাকো সেখান থেকে কমেন্টে জানাবে যে দাদা আমি কেরালাতে থাকি, কেরালা থেকে আমি প্রত্যেক মাসে এত টাকা ইনকাম করি। তো এটাই। তো দেখো, এখন এখানে সংখ্যালঘু একজন ভাই, তিনি কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে যে আমাদের কোথাও যেন ইউজ করা হচ্ছে, দুধেল গাই হিসাবে ইউজ করা হচ্ছে। সংখ্যালঘু যিনি ভাই, তিনি কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে। এখন জানি না এই রাজ্যের সব মানুষ কি বুঝবে নাকি এই রাজ্যটা এইরকমই আস্তে আস্তে চলবে, সেটাও একটা ভাবার বিষয়। যে এই রাজ্যের মানুষ, সংখ্যালঘুরা যদি এরকম ব্রেক মারে তাদের ভোটে, বা তারা যদি এরকম কিছু কথাবার্তা বলে, তাহলে কিন্তু ভোট ব্যাংকে একটা বড় এফেক্ট পড়তে পারে। আমি জানি শিক্ষিত মানুষ খুব একটা বুঝে শুনে ভোট দেয়। যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে একটা শিক্ষিত, আমার মনে হয় নওশাদ সিদ্দিকী, তার কথাবার্তা কোনো সময় দাঙ্গা লাগানোর কথাবার্তা বলে না, সব সময় তৃণমূল হোক তাকেও ভালো সম্মান দিয়ে কথা বলে, বিজেপি হলে তাকেও সম্মান দিয়ে কথা বলে। মানে প্রত্যেকের জন্য সম্মান আছে। এরকমই তো মানুষ হওয়া দরকার, যে প্রত্যেকটা পার্টির জন্য সম্মান থাকা দরকার। দেখো, প্রত্যেকটা বিরোধী পার্টিও থাকা দরকার, তেমন রুলিং পার্টিও থাকা দরকার। তো ঠিক দেখো, কেউ বিরোধী করে বলে তাকে আমরা মেরে ফেলবো বা তার প্রতি আমরা আলাদা রকম ক্ষোভ বিক্ষোভ দেখাবো, সেটা করার দরকার না। ওর ভালো লাগে বিরোধী করতেই পারে, তোমার ভালো লাগে তুমি রুলিং করতেই পারো, সেটা কোনো বড় কথা না। সেটাই বলতে চাইছি যে এই রাজ্যে একটু শিক্ষিত মানুষের অভাব আছে। যেহেতু কি বলবো আর বন্ধুরা, এই রাজ্যে সত্যিই শিক্ষিত মানুষের অভাব। তোমাদের কি মনে হচ্ছে তোমরা একটু কমেন্টে বলো। আর এই ভিডিওটা তোমাদের আমি আরেকবার দেখাই, তোমরা দেখো এই কি বলছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এর কথা শুনে। আসসালামু আলাইকুম।
এবং উনি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। এটা সত্যি কথা যে 5,000 টাকায় একটা ভালো মানুষের সংসার চলা সম্ভব না। ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম না 5,000 টাকা সংসার চলবে, যারা এই 3,000 টাকা ইনকাম করে গুটকা খায়, মদ ফদ খায়, একদিন খায়, দুদিন খায় না, তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটা ভালো মানুষ যারা সংসার চালায়, যাদের একটা ভালো ফ্যামিলি আছে, গুড ফ্যামিলি, তাদের জন্য 5,000 টাকা এই জামানায় কিচ্ছু না। কি বন্ধুরা, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। এই জামানায় কি তাদের জন্য 5,000 টাকা কিছু কোনো মাইনে রাখবে? কিছু হবে এই 5,000 টাকা এই জামানাতে? আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুকে চিনবেন না, আর আমার হিন্দু ভাই বোনের কাউকে চিনবেন না। দেখেছো, এটা কিন্তু একজন মুসলিম ভাই, সে বলছে ভোট কেনার জন্য তুমি 5,000 টাকা ভোট মিটে গেলে চিনবে না। এটা কি সত্যি? ওনার কথায় কতটা যুক্তি আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লেখো, যে ওনার কথা সত্যিই কতটা যুক্তি আছে। ভোট মিটলে কি সত্যি মমতা ব্যানার্জি সংখ্যালঘু বা হিন্দু ভাইদের কি চেনে না, বা চেনার চেষ্টা করবে না, বা চিনবে না? এটা কি বলবো, এটা হাস্যকর হলেও তোমরা পরেরটা বলে দাও ভাই, আমার কিছু বলার নেই। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমি দাদা মানে কোনো বাগান ফাগানে কাজ করে দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। 18,000-19,000 টাকা মাস ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। 18 থেকে 19,000 টাকা মাস ইনকাম করে, উনি দেবে 5,000 টাকা বলছে। দেখেছো, মানে রাজ্যে সত্যিই কাজ নেই, রাজ্যের অবস্থা সত্যিই বেহাল অবস্থা রাজ্যের। প্রচুর ছেলেবেলা আছে যারা কলকাতার মতো জায়গায় কাজ করে। আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, কলকাতায় কাজ করে, 300 টাকা রোজে যায়, খাওয়া দাওয়া বাদ দিয়ে, ঠিক আছে? খাওয়া দাওয়া দেয় না, 300 টাকা রোজ দেয়, মানে যাতায়াতে 100 টাকা যায়, আর খাওয়া দাওয়া হোটেলে খায়, মানে 100-150 টাকা থাকে ওর। মানে ভাবো, তাও ওর সংসার চলে যায়, কারণ ওই টাকা দিয়ে টেসাভাং একটু করে, বাড়িতে টাকা দেয় না, ওই চলে যায়, কোনো রকম চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। সব মানুষের চলবে না, ওর মতন ছেলেমেয়েদের চলবে টাকা সংসার চলবে। আপনার ওই চোর নেতাগুলো দিন, চোর আছে, তৃণমূলী যারা চোর, আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না। আমরা খুব মানে এই বিষয় নিয়ে কিন্তু কোনো তৃণমূলের বড়সড় নেতারা মুখ খুলবে না, কারণ এইটা হলো একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেছে। কারণ এই বিষয়ে যদি মুখ খুলে, তারাও জানে যে তাদের একটু প্রবলেম হতে পারে। কিন্তু হিন্দুদের যদি হতো, তাদের ভিতরে সেই বিষয় নিয়ে মুখ খুলতো, কারণ জানে হিন্দুরা তো ভীতু প্রচণ্ড ভয় পায়, ওরা কেউ কিছু বলবে না। কিন্তু মুসলিমদের উপরে একটু ভয় সবার আছে, আমার মনে হয়, এটা পার্সোনালি জানি না, কারণ ওরাও যারা টিএমসি করে তারাও জানে যে ওদের বিষয়ে মুখ খুলবো, পরবর্তীতে ওরা যদি আমাকে ফোর্স করে একটা ছবল মেরে দেয়, দরকার নেই ভাই, মুখ খোলার দরকার নেই ওদের বিষয়ে আমার, ঠিক আছে? কিন্তু হিন্দু হলে মুখ খুলে দেবো, কোনো নিঃসন্দেহ, কারণ জানে হিন্দুরা ভয় পায়, যা ইচ্ছা তাই বলো, কিছু করবে না। কিন্তু ওদের মধ্যে একটা কাট্টরপন্থী ভাব আছে তো ভাই, এর জন্য একটু ভয় পায় ওদেরকে, রাজ্যের অনেক নেতারা ভয় পায়, এটা সত্যি কথা। খুব ভালো আছে বলছেন দিদিমণি, দেখেছো, বলছে খুব ভালো আছে বলছেন দিদিমণির মানে টাকা নেবে না। দিদিমণিকে একটা দূর থেকে একটা ইশারা দিয়ে দিল যে আমি খুব ভালো আছি দিদিমণি, টেনশন করতে হবে না, আমি খুব হ্যাপি, আমরা সবাই খুব হ্যাপি আছি, ফ্যামিলি নিয়ে সুখে আছি, ভালো আছি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট। এই গন্ডিটা তোমরা তাড়াতাড়ি পার করে দাও বন্ধুরা, দেরি করো না। 200 লাইক আর 100 কমেন্টের গন্ডিটা পার করে দাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পরে। আর তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওর আমি একটা দুটো কমেন্ট তোমাদের একটু পড়ে শোনাই। এখানে একজন মুসলিম ভাই কি লিখেছে, বলছে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ মুসলিম ভাই। দেখেছো? আচ্ছা, এখানে হচ্ছে উড়িষ্যার কোরাপুট জেলায় আছি, কোনো অসুবিধা নেই ভাই, ভালো আছি। আচ্ছা, আমরাও চাই বাংলাদেশিরা ভারত ছাড়া হোক। আচ্ছা, এখানে তামিলনাড়ু থেকে মুসলিম পরিযায়ী রাষ্ট্রবাদী শ্রমিক ভাই কে অবশ্যই ধন্যবাদ প্রাকৃতিক সত্য তুলে ধরার জন্য। দেখেছো, এনারা হচ্ছেন রাষ্ট্রবাদী মুসলিম ভাই, সালাম জানাই তোমায়। দেখেছো, প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্য অনেক উন্নত কাজের সুযোগ সুবিধা রয়েছে। দেখেছো, প্রাকৃতিক রাষ্ট্রবাদী মুসলিম হিসাবে সংখ্যালঘু দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, একদম ঠিক জবাব দিয়েছে এই মুসলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখেছো, মানে এখানে কিন্তু প্রচুর লোক কমেন্ট করেছে, প্রচুর লোক যাদের নিজস্ব মতামত তারা কমেন্টে জানিয়েছে। তোমরাও তোমাদের নিজস্ব মতামত অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্টে জানাও। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা ওখানে কেমন কি স্যালারি পাও আর কি কাজ করো সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো আসলে এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা।